আসসালামু আলাইকুম। রান্নায় সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। প্রচণ্ড ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু ইলিশ মাছ কোথাও পাওয়া যাচ্ছে না। কোনো চিন্তা নাই, একেবারে ফ্রেশ ইলিশ মাছের স্বাদে চলে এসেছে ইলিশ খয়রা, যেটা একটি সামুদ্রিক মাছ। আচ্ছা, মাছের গল্প আমি পরে বলি, এবার বলি মাছ থেকে কাঁচকলার গল্প। কাঁচকলাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেমন থাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, এবং আপনার কাঁচকলা কিন্তু ডায়রিয়াকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, প্রচুর ওজন কমাতে সাহায্য করে এবং রক্ত নিয়ন্ত্রণ করে। তাই প্রতিদিনের তালিকায়, খাদ্য তালিকায় কাঁচকলাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। কাঁচকলাটা ভালোভাবে কেটে ধুয়ে আমি কষটা ছাড়িয়ে নেব, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, 10 থেকে 15 মিনিট রেখে ভালো করে কচলে ধুয়ে নেব। এরপর চলে যাই আমি মাছের কাছে। এটা কিন্তু একটি সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং আয়োডিন, ওমেগা-3 ও ক্যালসিয়াম থাকে, যেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আমরা বাংলাদেশিরা কিন্তু সামুদ্রিক মাছটা একেবারেই খেতে চাই না, কিন্তু বিদেশিরা কিন্তু এই সামুদ্রিক মাছটা ভীষণ পছন্দ করে। তাই আমাদের খাদ্য তালিকায় সামুদ্রিক মাছটা থাকাও কিন্তু অনেক জরুরি। আচ্ছা, চলে যাই এবার মূল রান্নায়। আমি প্রথমেই মাছ ভাজার জন্য মাছে লবণ হলুদ মেখে নিয়েছি খুব ভালো করে। এরপরে আমি একটি ননস্টিক প্যানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি যে মাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো একে একে সমস্ত আমি ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি। ভালো করে এক পাশ ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম আঁচে আমি মিডিয়ামভাবে ভেজে নিব যেন পুড়ে না যায়। মিডিয়াম যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টে একটু এই সেম কালারে আমি আবার অন্য মাছগুলো অপর পাটে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব এবার কাঁচকলা রান্নায়। কাঁচকলা রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে নিব পরিমাণ মতো তেল। আচ্ছা, আমি এখানে পরিমাণ মতো তেল বলতে 2 টেবিল চামচ তেলের কথা বলছি, যেহেতু এখানে আমার প্রায় 6-7টি কাঁচকলা ছিল। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো ধরনের মশলা ইউজ করব না, শুধুমাত্র পেঁয়াজ আর হলুদ, কাঁচা ঝাল দিয়েই এই তরকারিটা রান্না হবে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই, সাধারণত গন্ধওয়ালা মাছ, যে মাছগুলো ইলিশ মাছের গন্ধ আসে, যার নিজস্ব একটা ঘ্রাণ আছে, এই মাছগুলো কিন্তু সবসময় একটু আপনি কম মশলা দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাতে মাছের স্বাদটাও ভালো থাকে এবং পরিপূর্ণ ঘ্রাণটাও আপনি খাবারে পেয়ে যাবেন। সাধারণত ইলিশ মাছে আমি কখনো অন্য মশলা ব্যবহার করি না, যেহেতু ইলিশ খয়রা একটি ইলিশ মাছের বিপরীত রূপ, তাই আমি ঠিক ইলিশ মাছের মতো করেই এই তরকারিটি রান্না করব। আমি পেঁয়াজ এবং হলুদ দিয়েছি 1 চা চামচ এবং কাঁচা ঝাল দিয়ে বেশ কিছুক্ষণ ভুনা করেছি। ভুনা করে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করেছি। ভুনা করে আমি কাঁচকলা যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে ঢেলে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে আমি এমনভাবে কাঁচকলাগুলো কষিয়ে নিয়েছি যেন আপনার মশলাটাও এর সাথে ভাজি হয়ে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি বের হয়েছিল, সেটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁচকলাটা কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে, এটা কিন্তু মাখা মাখা অতটা ভালো লাগে না। কেউ মাখা মাখা করতে চাইলে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কাঁচকলার যত ঝোল থাকে ততই খেতে টেস্ট হয়। এবার পানি দেওয়ার পরে আমার যখন পানিটা ফুটে উঠবে, কাঁচকলাটা প্রায় 40% হয়ে যাবে, তখন আমি এর উপরে মাছগুলো উপর থেকে সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একদম ফুল দমে রেখে রান্নাটা হওয়া পর্যন্ত ঢাকনাটা থাকবে। এরপরে আমি আবার কিছুক্ষণ পরে দেখব যে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা এবং কাঁচকলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা আপনার ঠিক আপনি যতটুকু পরিমাণে ঝোলটা চান ততটুকুই এসে গিয়েছে, তাহলে আপনি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিবেন। বন্ধ করে একটি সার্ভিং ডিশে ঢেলে দুপুরের খাবারের জন্য বা রাতের খাবারের জন্য এটাকে রেডি করে ফেলবেন।
সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।